বাড়িতে বেড়াতে এসে যুবতীর জলে ডুবে মৃত্যু, শোকের ছায়া গ্রামে। সাঁতার না জানার ফলে মৃত্যু, না এর পিছনে অন্য কোনো কারণ আছে, তদন্ত শুরু করেছে পুলিশ। আপনারা দেখছেন সেই সময়ে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকা অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুরুনারাজপুর গ্রামের ঘটনা। মুম্বাই থেকে মামার বাড়ি বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু হলো যুবতীর। জানা যায় মুম্বাইয়ের বাসিন্দা বছর 19-এর মেহেরিন শাহাবুদ্দিন খান তার মায়ের সাথে স্বরূপনগর মামার বাড়িতে বেড়াতে এসেছিল শুক্রবার বেলা 11টা নাগাদ। পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় ওই যুবতী। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে মৃতদেহ উদ্ধার করে সারাফুল গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশের অনুমান ওই যুবতী সাঁতার জানত না, যার কারণে পুকুরের জলে নেমে তলিয়ে যায়, তারপর নিখোঁজ হয়ে পড়ে। প্রায় ঘণ্টাখানেক পরে তার মৃতদেহ ভাসতে দেখে আত্মীয় স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এই সম্পর্কে কি বললেন মৃতর আত্মীয় রফিকুল বিশ্বাস। এই বাচ্চাটা মানে পুকুরে ডুবে গিয়েছিল। আমার গুরুনারাজপুর আমাদের বাড়ি। ওখান থেকে আমি বাড়িতে ঘুমোচ্ছিলাম, ওই স্বীকার করলো হবে মানে একটা হল্লা হচ্ছে। এবার কী হলো আমি শুনলাম, বললো যে এই ব্যাপার। আমি ওর মানে মামিমার নিয়ে হসপিটালে আসলাম। ওর বাচ্চাটা নিয়ে? হ্যাঁ, নিয়ে আসার জন্য ওই মারা গেছে। ওটা কোথা থেকে কোথায় বাড়ি ওদের? বাড়ি এদের বোম্বাইতে থাকে। এখানে কার বাড়িতে আসছিল? মামার বাড়ি এসেছে। কবে আসছে? কবে? 4 দিন হয়েছে। আচ্ছা, আজকের এই ঘটনা ঘটেছে কটা নাগাদ? এই ঘটনা ঘটেছে ওটা হয়তো 11টা বাজে। কি নাম আপনার? আমার নাম রফিকুল বিশ্বাস। আপনার বাড়ির পাশে? হ্যাঁ, বাড়ির পাশে।